আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই মহতী জালসাতে আমরা উপস্থিত হতে পেরে নিজেদেরকে ধন্য মনে করা ছাড়া আর কোনো উপায় নেই। হতে পারে কিয়ামতের মুসিবতের দিন আজকের এই মাহফিলে আসাটাও আমাদের অনেকের জন্য নাজাতের উসিলা হয়ে যেতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআন যেখানে আলোচনা হয়, কোরআনের মাহফিল যেখানে হয়, কোরআনের তেলাওয়াত যেখানে হয়, সেই মাহফিলটাকে আল্লাহর বিশেষ রহমতের ফেরেশতারা চারিদিক দিয়ে ঘেরাও করে থাকে। নাযালাত বিহির রাহমা, and আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত এই মজলিসের উপর নাযিল হতে থাকে। সুতরাং আমরা যতক্ষণ পর্যন্ত এই মজলিসে বসে থাকব, আমরা কোথায় বসে থাকব? রহমতের ময়দানে আমরা অবস্থান করব। আলহামদুলিল্লাহ, everybody we heard that mashallah 3 hafiz al-Quran, they completed their memorization in a short time and after school also. So we don't have enough word to honor this Huffaz. আমাদের কাছে উপযুক্ত কোনো ভাষা নেই যে এই হাফিজে কোরআনদেরকে আমরা কিভাবে অনার করব। হাফিজে কোরআন is not a normal job. Alhamdulillah, by the mercy of Allah subhanahu wa ta'ala, I memorized the Holy Quran too. But I understood that the job is the hardest job in the world. কোরআন হেফজের সাথে পৃথিবীর কোনো লেখাপড়ার কোনো তুলনা করা যায় না। And really, this is totally impossible to memorize the Holy Quran Kareem without the help of Allah subhanahu wa ta'ala. And without the mercy of Allah subhanahu wa ta'ala, impossible to memorize the Holy Quran. Allah subhanahu wa ta'ala mentioned in this beautiful ayah, Inna nahnu nazzalna dhikra wa inna lahu lahafidun. Verily, I revealed this Quran through Angel Jibril alayhi salatu wasalam upon the best creation of Allah subhanahu wa ta'ala, the Prophet Muhammad Rasulullah sallallahu alayhi wa sallam. Nazala bihi al-ruhul amin ala qalbik litakuna min al-mundirin bilisanin arabiyyin mubin. And Allah subhanahu wa ta'ala choose for this beautiful kitab a language which is called the best language. There is no any example for any other language with the Quran. Bilisanin arabiyyin mubin. So Allah subhanahu wa ta'ala এই Quran আমাদেরকে দান করেছেন। কোরআন মেমোরাইজ করা এটা আল্লাহ পাকের বিশেষ রহমত ছাড়া মানুষের মেধা বলে, শক্তি বলে, মানুষের চেষ্টা বলে এটা সম্ভবপর নয়। And those people who memorize the Quran, they are not normal people. They are selected person by Allah subhanahu wa ta'ala. They have been chosen by Allah subhanahu wa ta'ala. হুফাজে কোরআন তারা নরমাল মানুষ না, সাধারণ মানুষ নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের সর্বশ্রেষ্ঠ কিতাব কালামুল্লাহ আমানত রাখার জন্য যে সমস্ত মানুষদেরকে আল্লাহ পাক বাছাই করেছেন, পছন্দ করেছেন, নির্বাচিত করেছেন, মনোনীত করেছেন, সেই সমস্ত মানুষরাই কেবলমাত্র আল্লাহ পাকের কোরআন মেমোরাইজ করতে পারবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কাতে
নবুয়তের দাবি করে ফেললেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে নবী বানালেন। এরপরে মক্কার মুশরিকরা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এর উপর এক মিথ্যা অমূলক অভিযোগ দায়ের করল। সেটি কি? وقالوا يا ايها الذي نزل عليه الذكر انك لمجنون। মক্কার মুশরিকরা বলতে লাগলো, وقالوا, they said, يا ايها الذي نزل عليه الذكر, the person to whom this Quran was revealed, إنك لمجنون, he is the madman. তারা বলতে লাগলো যে যার উপর কোরআন নাজিল হওয়ার যিনি দাবি করেন তিনি হলেন একজন উন্মাদ পাগল। এটি হলো মক্কার মুশরিকদের একটা অমূলক উক্তি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অমূলক উক্তি খণ্ডন করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুটি পন্থা অবলম্বন করলেন। কখনো কখনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন অমূলক উক্তিকে খণ্ডন করার জন্য হাকিমানা আন্দাজ, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উইজডমের মাধ্যমে, হিকমতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুক্তি তর্ক দিয়ে উত্তর দিয়ে থাকেন। আর কখনো কখনো হাকিমানা আন্দাজ, মানে কমান্ডিং ভয়েস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উত্তর দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের এই অমূলক উক্তিটা কি? যে যিনি বলেন আমার উপর কোরআন নাজিল হয় তিনি বলেন ইন্নাকা লামাজনুন ওমা সাহিবুকুম বিমাজনুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওমা সাহিবুকুম বিমাজনুন, যে তোমাদের নবী তিনি মজনুন নন, তিনি পাগল নন, তিনি উন্মাদ নন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুই পন্থাতে জবাব দিয়েছেন। প্রথম পন্থা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন লাউ মা তা'তিনা বিল মালাইকাতি ইন কুনতা মিনাস সাদিকিন মা নুনাজ্জিলুল মালাইকাতা ইল্লা বিল হাক্কি ওয়া মা কানু ইদাম মুনযিরিন। তাদের আরেকটি অমূলক উক্তি ছিল, লাউ মা তা'তিনা বিল মালাইকাতি ইন কুনতা মিনাস সাদিকিন, আর তিনি যে নিজেকে নবী দাবি করেন এবং এই দাবির সত্যতার জন্য বিভিন্ন উক্তি করে থাকেন। কখনো জাহান্নামের ভয় দেখান, কখনো জান্নাতের সুসংবাদ দেন। না মানলে এই পানিশমেন্ট হবে, ওই পানিশমেন্ট হবে, এগুলো যে বলে থাকেন, তাহলে তিনি সেই ফেরেশতা অবতরণ করে আমাদেরকে পানিশমেন্ট কেন দেন না, যদি তার দাবিতে তিনি সত্যবাদী হয়ে থাকেন? লাউ মা তা'তিনা বিল মালাইকাতি ইন কুনতা মিনাস সাদিকিন। এই দুটি তাদের অমূলক উক্তি। একটি হলো নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা পাগল বলতে লাগলো। দ্বিতীয় নম্বর, যে যদি তিনি তার দাবিতে সত্যবাদী হয়ে থাকেন তাহলে আসমান থেকে ফেরেশতারা এসে আমাদেরকে ধ্বংস কেন করে না, শাস্তি কেন দেয় না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুটি অমূলক উক্তির জবাব দিচ্ছে, মা নুনাজ্জিলুল মালাইকাতা ইল্লা বিল হাক্কি ওয়া মা কানু ইদাম মুনযিরিন। হে মক্কার মুশরিকরা, হে পাগলেরা, তোমরা ফেরেশতার দর্শন চাও। ফেরেশতা নবীর কাছে আসেন ওহী নিয়ে, বার্তা নিয়ে, সাহায্য নিয়ে, আর উম্মতের কাছে যদি ফেরেশতা আসে তাহলে সেই ফেরেশতা আসে শাস্তি নিয়ে। কওমে লূতকে ধ্বংসের জন্য ফেরেশতারা আসছিলেন, সেই ফেরেশতারা কোন রহমত নিয়ে আসেন নাই, শাস্তি নিয়ে আসছেন। কওমে আদ, কওমে সামুদ, কওমে ফিরআউনকে ধ্বংসের জন্য ফেরেশতারা অবতরণ করেছিলেন। মা নুনাজ্জিলুল মালাইকাতা ইল্লা বিল হাক্কি ওয়া মা কানু ইদাম মুনযিরিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের এই অমূলক উক্তির জবাব দিতে গিয়ে প্রথম বললেন যে ফেরেশতাদের দেখতে চাও, ফেরেশতারা যদি আসে তাহলে রহমত নিয়ে আসবে না, শাস্তি নিয়ে আসবে। আর সেই ফেরেশতারা আসছিলেন বদরের ময়দানে।
সেই ফেরেশতারা আসছিলেন খন্দকের ময়দানে এবং তাদেরকে উপযুক্ত শাস্তিও দিয়েছেন। আর দ্বিতীয় পন্থায় আল্লাহ পাক জবাব দিলেন, দেখেন পৃথিবীতে কত পাগল আছে, উন্মাদ আছে, রাস্তায় কত পাগলের পুরাত করে থাকে, পাগলের কথাকেও রেকর্ড করে। দুনিয়ায় দেখেছেন কোন সাংবাদিক যে পাগলের ছবি তুলতেছে, পাগলের কথা রেকর্ড করে রাখতেছে, ভলিউম বুকে রাখতেছে, এরকম ইতিহাস আছে? কার কথা রেকর্ড হয়? বুদ্ধিমানের কথা, বিজ্ঞজনের কথা হলো রেকর্ড হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বিতীয় পন্থায় বলতেছেন, তিনি যদি পাগল হতেন তাহলে তার কথা রেকর্ডভুক্ত হতো না। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি এই কোরআন নাযিল করেছি এবং কিয়ামত পর্যন্ত আমি এই কোরআনের সংরক্ষণের দায়িত্ব গ্রহণ করলাম। সারা পৃথিবীর মানুষ যদি চেষ্টা করে, লা ইয়াতিহি আল-বাতিলু মিন বাইনি ইয়াদিহি ওয়ালা মিন খালফিহি তানজিলুম মিন হাকীমিন হামিদ, কোন ধরনের ফলসহুড, কোন ধরনের মিথ্যা, অমূলক অর্থ, কোন ধরনের বাতিল এই কোরআনের শব্দের দিক দিয়ে, মিনিং এর দিক দিয়ে কোরআনের ভিতর প্রবেশ করতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনকে প্রোটেক্ট করে রেখেছেন। দেখুন, আসমানি কিতাব, তৌরাত আসমানি কিতাব, ইনজিল আসমানি কিতাব, জবুর আসমানি কিতাব, কিন্তু এই কিতাবগুলো সব এমন ভাবে পরিবর্তন হয়েছে এর অস্তিত্ব পর্যন্ত বিলীন হয়ে গেছে। তো ইনজিল তো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আকাশে উঠিয়ে নেওয়ার 72 বছরের মাথাতে ইনজিলের পরিবর্তন শুরু হয়েছে। আজকে তো সঠিক আয়াত খুঁজে পাওয়াই কঠিন। তৌরাতও আল্লাহর কিতাব, ইনজিলও আল্লাহর কিতাব, জবুরও আল্লাহর কিতাব, এগুলো সব পরিবর্তন হলো। আর 1400 বছরের দীর্ঘ টাইম অতিবাহিত হয়ে গেল, কোরআনের মাঝে কেউ পরিবর্তন করতে পারলো না কেন? চেষ্টা কম হয়নি, বহু চেষ্টা হয়েছে অর্থ পরিবর্তন করার জন্য, শব্দ পরিবর্তন করার জন্য, কিন্তু একটি জের জবর নোক্তা পর্যন্ত কেউ পরিবর্তন করতে পারেনি। আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছেন, কুল লা ইন ইজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াতু বিমিসলি হাযাল কুরআন লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা। সারা পৃথিবীর যত মানুষ অতিবাহিত হয়ে গেছে, যত মানুষ ভবিষ্যতে আসবে, যত মানুষ বর্তমানে আছে, আর যত জিন মারা গেছে, যত জিন ভবিষ্যতে আসবে এবং বর্তমানে আছে, সমস্ত মানব এবং জিন মিলেও যদি চেষ্টা করে এই কোরআনের মতো একটি কোরআন এনে দেওয়ার জন্য, লা ইয়াতুনা বিমিসলিহি, কোরআনের মতো কোন কোরআন তারা আনতে পারবে না। আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছেন যে একটি সূরা, 10টি সূরার মতো সূরা তোমরা বানিয়ে নিয়ে আসো, লিখে নিয়ে আসো। এরপরে চ্যালেঞ্জ দিয়েছেন যে একটা আয়াত বানিয়ে নিয়ে আসো, লিখে নিয়ে আসো। সম্ভবপর না। বহু চেষ্টা হয়েছে কিন্তু সম্ভবপর হয়নি। কারণ কি? তৌরাত নাযিল করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন নাই, ইন্না নাহনু নাযালনা আত-তাওরাত ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি তৌরাত নাযিল করলাম, এর হেফাজত আমি আল্লাহ করব। ইনজিল নাযিল করে আল্লাহ বলেন নাই, ইন্না নাহনু নাযালনা আল-ইনজিলা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি ইনজিল নাযিল করলাম, আমি এর হেফাজত করব, আল্লাহ বলেন নাই। জবুর নাযিল করে বলেন নাই যে ইন্না নাহনু নাযালনা আয-যাবুরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ জবুর নাযিল করলাম, এর হেফাজত আমি আল্লাহ করব। কিন্তু কোরআন নাযিল করে আল্লাহ পাক ওয়াদা দিয়েছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ কোরআন নাযিল করলাম এবং এই কোরআনকে কিয়ামত পর্যন্তের জন্য আমি হেফাজতের দায়িত্ব, সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করলাম। সারা পৃথিবীর মানুষ চেষ্টা করেও এই কোরআনের মাঝে কোনো ধরনের পরিবর্ধন করতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে কিভাবে হেফাজত করবেন? দুনিয়া হলো দারুল আসবাব। দুটি পন্থাতে কোরআনকে হেফাজত করেছেন। একটি হলো নামাজে কেরাত, কোরআন তেলাওয়াতকে ফরজ করে দিয়েছেন। এই জন্য तमाम উম্মতের কম বেশি কিছু কিছু অংশ কোরআনের মেমোরাইজ করতে হয়। আর এমন একটি কিতাব, কেউ ভুল করলে, যত বড় ব্যক্তি হন, যত বড় ইমাম হন, যত বড় আউলিয়া আল্লাহ হন, তিনি যদি নামাজে কেরাতে মিস্টেক করেন তাহলে পিছন থেকে লোকমা দেয় কিনা?
কাবা শরীফের ইমাম সাহেব যদি আল্লামা সুদাইসি দামাত বারাকাতুহুম যদি মিস্টেক করেন, পেছন থেকে লোকমা দেয় কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটি এক ব্যবস্থা করে দিয়েছেন, নামাজে ফরজ করে দিয়েছেন। আর দ্বিতীয় পন্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবলম্বন করেছেন যে এই কোরআন হেফাজত করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে সর্বযুগে সর্ব জায়গায় আল্লাহর কিছু বান্দার হৃদয়কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিজ নিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই হৃদয়ের মাঝে কোরআনকে আল্লাহ পাক হেফাজত করে রাখবেন। আজকে 3টি বাচ্চা মাশাআল্লাহ সম্পূর্ণ কোরআনকে হেফাজত মেমোরাইজ করেছেন, তাদের আজকে গ্রাজুয়েশন প্রোগ্রাম। এই 3টি বাচ্চা এরা সাধারণ মানুষ না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মনোনীত বান্দা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন সংরক্ষণের জন্য তাদের অন্তরকে, তাদের হৃদয়কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিজ নিয়েছেন। এরা কত সৌভাগ্যশীল বান্দা। দেখেন, পৃথিবীর কোন ভাষা 2 মাস 3 মাস 1-2 বছরে কন্ট্রোল করা যায় না, কিন্তু একটি অনারব বাচ্চা, সুবহানাল্লাহ, অনারব বাচ্চা যে কোনোদিন এক অক্ষর আরবিতে কথা বলতে পারেনি, একটি অক্ষরের মিনিংও জানে না, এখনো পর্যন্ত না বলে, সেই 7 বছরের বাচ্চা হাফেজে কোরআন। আপনাদের উইন্ডসরে একটা বাচ্চা আছে, গত কয়েকদিন আগে টরন্টোতে একটা বড় হ্যাফজ কম্পিটিশন হয়েছিল, সে প্রথম প্রাইজ পেয়েছে। এই বাচ্চা মাত্র 7 বছর বয়স। 7 বছর বয়সে কোরআন এইভাবে মেমোরাইজ করেছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন সামনের দিক দিয়ে যেমন পড়তে পারে, মিনাল জিন্নাতি ওয়ান নাস থেকে উল্টা দিকেও পড়তে পারে। আপনি সূরাতুল ফাতিহা কে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন থেকে উল্টা দিকে জানতো, দেখবেন যে মনে নাই। 7 বছরের বাচ্চা, 1 না 2 না, লক্ষ লক্ষ আল্লাহর বান্দা কোরআনকে হৃদয়ের মাঝে ধারণ করেছে। আর এই বাচ্চাদের বাবা মাও কতটুকু সৌভাগ্যশীল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সন্তানকে কোরআন সংরক্ষণের জন্য, কোরআন হেফাজতের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মনোনীত করে নিয়েছেন। সেই জন্য ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক কানুন পাশ করেছিলেন, এক বিধান জারি করেছিলেন যে প্রত্যেকটি মসজিদে প্রত্যেকটি মুসলমানের সন্তান যেন কোরআনের হাফেজ হয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই বিধান জারি করেছিলেন। সেই জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে বলতে গেলে সমস্ত মুসলমানই হাফেজে কোরআন ছিলেন। তিনি ডাক্তার হন, ইঞ্জিনিয়ার হন, সুবহানাল্লাহ, যেই পেশারে হন না কেন তিনি হলেন হাফেজে কোরআন, সুবহানাল্লাহ। আমি ইজিপ্টে একদিন স্টুডেন্ট লাইফে এক জায়গা দিয়ে আসতেছিলাম, হঠাৎ আমার হোস্টেলে আসতে একটু লেট হয়ে গেছে। একটা হসপিটালের পাশে একটা সুন্দর মসজিদ আছে, ওই মসজিদে তারাবির নামাজে দাঁড়িয়ে গেছি। মসজিদে যিনি তারাবি পড়াচ্ছেন এত সুন্দর তেলাওয়াত, যখন তিনি রুকু যাচ্ছেন আফসোস লাগতেছে, আমার মনে হচ্ছে আরেকটু পড়লো না কেন, আরেকটু পড়লো না কেন। এরপরে নামাজের শেষে আমি ওনাকে হাফেজ সাহেবকে, যে মুরব্বী মানুষ, তার সঙ্গে একটু সাক্ষাৎ করলাম, জিজ্ঞেস করলাম যে আমার ধারণা হয়েছিল তিনি আল আজহার ইউনিভার্সিটির মনে হয় টিচার, কুল্লিয়াতুল কোরআন, কোরআন ডিপার্টমেন্টের হয়তো কোনো প্রফেসর হবে। তো তিনি হলো পিএইচডি ডিগ্রি মেডিকেল সায়েন্সের উপর। তাকে আমি জিজ্ঞেস করলাম যে আপনি কোন সাবজেক্টের টিচার আল আজহারে? তিনি হেসে বললেন যে আমি তো টিচার না, আমি বললাম এই হসপিটালের হলো ডক্টর। দেখেন, একজন হসপিটালের ডক্টর হয়ে মেডিকেল, সুবহানাল্লাহ, মানুষের সেবাও করছে, হসপিটালে চাকরিও করতেছে, আবার তারাবির নামাজও পড়তেছে। এক সময় এটাই ছিল, এটাই হলো মুসলমানদের ছিল। মুসলমানদের শাসকরা এমন গেছেন, আব্দুল মালিক ইবনে মারওয়ানের সন্তান সুলাইমান বিন আব্দুল মালিক,
সুলাইমান বিন আব্দুল মালিক যখন মুসলমানদের খলিফাতুল মুসলিমিন ছিলেন, প্রত্যেক রাতে তিনি তাহাজ্জুদের নামাজে 10 পারা কোরআন তেলাওয়াত করতেন। সুলাইমান বিন আব্দুল মালিক তখন খলিফাতুল মুসলিমিন, মুসলমানদের এই অবস্থায় ছিল। গাজী সালাহউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ একদিকে যেমন নাকি মুসলমানদের বড় সিপাহ সালার, রাষ্ট্রনায়ক, চিকিৎসা বিজ্ঞানী সালাহউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ হাফেজে কোরআন ছিলেন। মাঝে মাঝে তিনি কোরআন 3 দিনে তাহাজ্জুদের নামাজে, 4 দিনে 3 দিনে তিনি এক খতম করে কোরআন তেলাওয়াত করতেন। সেই জন্য হাফেজে কোরআন যারা, যে সমস্ত ভাইরা, those students you memorize the Quran, very important for you to recite the Quran in the salat, especially in salatul tahajjud, or you will forget in future. So mashallah, আমাদের সামনে আমাদের শ্রদ্ধেয় মুরব্বী আছেন, সুবহানাল্লাহ। ওনার হজ্জের ইতিহাস তো জানেন, অনেকে জানেন না। সুবহানাল্লাহ, হাফেজ নাই, এখন খতমে তারাবি হবে না, দিনে মুখস্থ করে রাতে উনি তারাবি করাতেন। সুবহানাল্লাহ, আমরা সেদিনও দেখেছি তাহাজ্জুদের নামাজে এই বার্ধক্য বয়সে, সুবহানাল্লাহ, যেটা আমরা যুবক হাফেজরাও সাহস করে না, উনি মাশাআল্লাহ তেলাওয়াত করে যাচ্ছেন। তাহাজ্জুদের নামাজে স্টুডেন্ট, listen very carefully, if you don't recite the Quran in salatul tahajjud or other salat, you'll forget the Quran. Believe or not, you'll forget the Quran. So each and every single night, minimum 2 or 3 juz you must recite in salatul tahajjud. So যে সমস্ত পিতা মাতারা আজকে এখানে আপনাদের সন্তানদের মাথায় এই পাগড়ি দেখবেন, এটা তো দুনিয়ার পাগড়ি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদের সম্পর্কে সুসংবাদ দিয়েছেন, কিয়ামতের দিন আপনাদের পিতামাতাদের মাথায়, হাফেজে কোরআনের পিতামাতাদের মাথায় এমন ঔজ্জ্বল্য নূরের তাজ পরানো হবে, যার ঔজ্জ্বল্যতা সূর্যের আলোর চেয়ে প্রখর হবে। সমস্ত হাসরবাসীরা তাকিয়ে থাকবে, বলবে এরা কারা, এরা কারা, এই সমস্ত ব্যক্তিরা কারা, কোন সৌভাগ্যশীল ব্যক্তিরা? তখন তাদেরকে বলা হবে এরা হলো ওই সমস্ত সৌভাগ্যশীল ব্যক্তি যাদের সন্তান দুনিয়ার জিন্দেগিতে আল্লাহর কালাম কিতাবুল্লাহকে হিফজ করেছিল। ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে ইনশাআল্লাহ নিজের সন্তানদেরকে হাফেজে কোরআন বানানোর জন্য আমাদেরকে আল্লাহ পাক কবুল করেন। বিশেষ করে এই আমাদের ডক্টর ভাই, সুবহানাল্লাহ, উনি যে উদ্যোগটা নিয়েছেন, আমি বিভিন্ন জায়গায় বয়ানে ওনার এই উদ্যোগটা, ইউরোপ পর্যন্ত, সুবহানাল্লাহ, বহু জায়গায় ইউরোপে যাই, আলহামদুলিল্লাহ আল্লাহ পাক নিয়ে যান, সেখানেও ওনার এই উদ্যোগটা আমি মানুষের সামনে প্রচার করি। যে আপনাদের যদি বিশ্বাস না হয়, মিশিগানের বাইতুল মুকাররম মসজিদে যে দেখেন একটা স্টুডেন্ট কিভাবে রেগুলার স্কুল করে এসে আমার কোরআন হিফজ করা সম্ভব হয়। এটা আমার চিন্তা শক্তির, কল্পনার শক্তির বাইরে ছিল, আমার নিজের চিন্তা শক্তির বাইরে ছিল। কিন্তু এটা যে পসিবল, শুধু ইতিহাসে পড়েছে গাজী সালাহউদ্দিন আইয়ুবী রাহমাতুল্লাহ আলাইহি হাফেজে কোরআন, সম্রাট আলমগীর হাফেজে কোরআন, আবু আলী ইবনে সিনা হাফেজে কোরআন, ইমাম ফারাবি হাফেজে কোরআন, সুবহানাল্লাহ, সুলাইমান বিন আব্দুল মালিক হাফেজে কোরআন। আমরা শুধু ইতিহাস শুনেছি, কিন্তু এটা কিভাবে সম্ভব হয়? আমাদের ডক্টর সিরাজুল ইসলাম সাহেব আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে সেই জিনিস দেখা দিয়েছেন, এটা হলো পসিবল। ইনশাআল্লাহ আপনাদের এখনো যাদের সন্তানরা এখনো পর্যন্ত এই কোর্সে অংশগ্রহণ করতে পারেন নাই, আপনারা নিয়াত করে ফেলেন ইনশাআল্লাহ যে আপনার বংশের কমপক্ষে একটা সন্তানকে আমরা ইনশাআল্লাহ হাফেজে কোরআন বানাবো। ইনশাআল্লাহ নিয়াত করতে পারি না আমরা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।